দিনাজপুরের রামসাগরের ইতিহাস। রামসাগর বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক দিঘি। এটি দিনাজপুর জেলার সদর উপজেলার তাজপুর গ্রামে অবস্থিত। রামসাগর মূলত একটি বিশাল কৃত্রিম জলাধার বা দিঘি, যার খনন কাজ হয়েছিল প্রায় ২৫০ বছর আগে। নির্মাণকাল: রামসাগর খনন করা হয় ১৭৫০ খ্রিস্টাব্দের দিকে। তৎকালীন দিনাজপুরের রাজা রামনাথ রায় এর শাসনামলে এটি খনন করা হয়। তার নাম অনুসারে দিঘিটির নামকরণ করা হয় রামসাগর। নির্মাণ উদ্দেশ্য: রামসাগর খননের প্রধান উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের পানির চাহিদা মেটানো এবং খরার সময় পানি সংরক্ষণ করা। সেই সঙ্গে এটি ছিল রাজার প্রজাপ্রীতি ও জনকল্যাণমূলক কাজের একটি নিদর্শন। আকার ও পরিসর: আয়তন প্রায় ৪,৩৭,৪৯২ বর্গ কিলোমিটার বা প্রায় ৯০ একর অনুমান ভিত্তিক। দৈর্ঘ্য প্রায় ১,০৩১ মিটার, প্রস্থ প্রায় ৩৬৪ মিটার, গভীরতা আনুমানিক ১০ মিটার। বিশেষত্ব: এটি একটি কৃত্রিম জলাধার, তবে দেখতে অনেকটা প্রাকৃতিক হ্রদের মতো। দিঘির চারপাশে ঘন সবুজ বৃক্ষরাজি ও পর্যটকদের জন্য বসার জায়গা রয়েছে। এটি বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক ও পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। বর্তমানে কি রয়েছে? রামসাগরকে ঘিরে রয়েছে একটি জাতীয় উদ্যান, শিশুদের জন্য খেলাধুলার জায়গা, নৌকা ভ্রমণের ব্যবস্থা, পিকনিক স্পট, প্রাণী সংরক্ষণ কেন্দ্র। বন বিভাগের তত্ত্বাবধানে এটি সংরক্ষিত। রামসাগর শুধু একটি দিঘি নয়, এটি দিনাজপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও জনসেবার এক অসাধারণ নিদর্শন। পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাস একসঙ্গে মিলে যায়। এটা দিনাজপুরের রামসাগর, ঐতিহাসিক সৌন্দর্যের এক জীবন্ত নিদর্শন। চারপাশে সবুজে ঘেরা, প্রকৃতিপ্রেমীদের জন্য এক আদর্শ জায়গা। নৌকা ভ্রমণ, পরিবার নিয়ে পিকনিক আর নির্মল হাওয়া, এখানে সব আছে।